নমস্কার, জয় মাতা বাগদেবী। আজকে একটা হাত নিয়েছি, ফিমেল হাত, যার বয়স 34। যাই হোক, ওনার কয়েকটা প্রশ্ন ছিল, উনি বাড়িঘর করতে পারবে কিনা। দেখুন, বাড়িঘর করতে গেলে আমরা যেসব দিক দেখে থাকি সেসব দিকে ওনাদের লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই যে মঙ্গলের ক্ষেত্রে কোনো চতুর্ভুজ, ত্রিভুজ, শৈবাল বন্ধনী কোনো দেখা থাকলে তখনই আমরা বাড়িঘর বলে থাকি। এবং তার সঙ্গে দেখতে হয় যেরকম ভাগ্যরেখা, হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, এবং এটা এই যে ফ্রেট, এই জিনিসটা দেখুন অনেকের হাতে দেখা যায় না। ফেমেল হাত থেকে এই যে বুধ রেখাটা, উনি ব্যবসায়ের দিক থেকে, ব্যবসায়ী মানসিকতা, ব্যবসার দিক থেকে খুব একটা ভালো হবে, ঠিক আছে। উনি বৃহস্পতিটা দেখুন উনার এক শনির দিকে ঝুঁকে, যার জন্য উনি মানসিক টেনশান, টর্চার, মানসিক দিক থেকে মানে কি একটা জিনিস কী হচ্ছে, এখন উনি যে কাজের জন্য যে পয়সাটা নিয়ে আসেন সে পয়সাটা কিন্তু উনি সেই কাজে প্রপারলি ইউজ করতে পারছেন না, অন্য কাজে চলে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, উনার কিন্তু কথাবার্তা সুন্দর, ধৈর্যশীল, উনি ঠান্ডা মাথার মনের মানুষ, এবং যে সৃজনশীলতা, উনি একটা জিনিসকে ভালোভাবে ক্রিয়েটিভ যাকে বলে ফুটিয়ে উঠাতে পারে। এবং শুক্রটা দেখুন, উনি খুব একটা যে ভালো মন্দ খাবে বা খুব একটা যে ভালো মন্দ চাইবে এরকম নয়, উনি মোটামুটি হলে চলে যাবে, এবং এমন কিছু করবে না যাতে না হলেও নয়, সেরকম একটা না। শুক্রস্থান ভালো থাকার জন্য একটু সাজতে ভালোবাসেন উনি থাকে কী হবে। আর একটু যেটা বলি আমি, চঞ্চলতা, এটা ঘুমের প্রবলেম, একটা সেখান থেকে ওনার একটা প্রবলেম থেকেছে, ঠিক আছে। আর রাহুটা খারাপ থাকতে জন্য উচ্চাকাঙ্ক্ষী, মনে অনেক কিছু করব, মনের আশা, এর তাড়াতাড়ি হলে ভালো হয়, এর না তাড়াতাড়ি না পেলে তখনই মানসিকতা দিয়ে মনের দিক থেকে ভেঙে পড়ে। এবং আর একটা জিনিস শুনুন, যখনই রাহু পর্বতে কয়েকটা রেখা বারবার উঠে যাবে, যে ছোটোখাটো রেখাগুলো, তখনই কিন্তু ওটা এর খারাপ ব্যাড এফেক্ট দেয়। আর ব্যাড বলতে বাড়িতে ছোটোখাটো ঝামেলা, মনোমালিন্য, এবং সবার সঙ্গে যে খাপ খাইয়ে চলার মতো তা নয়। এবং আরেকটা যেটা হচ্ছে যে উচ্চাকাঙ্ক্ষী হলে খাওয়ার সময় কি অনেক সময় উল্টোপাল্টা খেলে, যেটা ধর খাওয়া উচিত খাই না, তার ফলে পেটের প্রবলেম হয়ে থাকে, সেখান থেকে দেখা যাচ্ছে। আর জিনিস দেখুন, উনার হচ্ছে বংশজনিত কোনো পরম্পরা রোগ থাকবে। আর ব্যাক পেন, মানে কোমরের নিচে একটা কোমরের নিচ থেকে পাওয়া দিয়ে তার মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হবে, মানে থাকবে। উনি মান সম্মান পেতে চায়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সবাইকে নিয়ে চলতে, মান সম্মান পেতে গেলে কী হবে, অনেক সময় হয় না, না হলে তখনই একটু মন ভেঙে পড়ে। সবার জন্য করবে, কিন্তু করার পর উনি সেই মান সম্মানটা একটু আশা করছে যে আমাকে আপাতত ধন্যবাদটা জানাক, সেটাও জানায় না। না জানায় তখনই একটা মনের মধ্যে একটা বিতৃষ্ণা চলে থাকলে কী হবে। তবুও কিন্তু এই ব্যক্তি অনেকজন উপকার করে, এবং উনি কারো কাছে ঋণী হয়ে থাকতে চান না। কেউ যদি 10 টাকা সাহায্য করে, তাকে 20 টাকা দিয়ে সাহায্য করার মতো টেন্ডেন্সি থাকে। আর যদি না সাহায্য, যতক্ষণ না ওনার মধ্যে করে থাকে কিছু, ওনার মধ্যে একটা সেরকম একটা যেন বিতৃষ্ণা ভাব চলে আসে। আর মনের সাহস দারুণ, মঙ্গল ভালো থাকার জন্য মনের সাহসটা প্রচুর আছে। যাই হোক, নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।